নমস্কার, আপনারা দেখছেন শিবটাশা রোজনামচা ব্লগ। আজকে ভেটকি মাছের কাটা চচ্চড়ি করব। তার জন্য ভেটকি মাছের কাটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। টমেটো, পেঁয়াজ, আদা গ্রেট করে রেখেছি, রসুন বেটে রেখেছি, নুন মিষ্টি নিয়েছি, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ সব রেখেছি, ঘি, গরম মশলা রেখেছি, সর্ষের তেলে রান্না করব রেখেছি, আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, সেটা রাখা হয়নি, দিয়ে দেবো। চলুন রান্নাটার দিকে যাওয়া যাক, ব্লগটা পুরোটা দেখবেন। রান্নায় চলে আসলাম, তেল গরম হয়ে গেছে। এবার মাছের কাঁটাগুলো ভেজে নেব একটা একটা করে। এবার কাঁটাগুলো ভাজা হয়ে গেছে। আগে এক খেপ তুলে নিয়েছি, ভাজতে দিয়েছিলাম, আবার এগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার গোটা গরম মশলা ফোড়নে দেব, দিয়ে দিলাম। গ্রেট করা পেঁয়াজ, আদা, টমেটোটা দিয়ে দিলাম, রসুন বাটাটাও দিয়ে দিলাম। মশলা এর মধ্যে সব পেঁয়াজ, রসুন, টমেটো, আদা গ্রেট করা দিয়েছি, নুন, মিষ্টি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়েছি। দিয়ে একটু সিমেতে কষিয়ে নেব। ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। মশলাটা কষা হয়ে গেছে, এবার কাঁটাগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু জল দেব, একটু জল দিয়ে কাঁটাগুলো সেদ্ধ করে নেব। একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হয়ে গেছে, এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘি দেব আর গরম মশলা দেব। এবার নামিয়ে নেব। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। ভাত আছে, আলু ভাতে আছে, ঝিঙে ভাতে আছে, লাউ চিংড়ি আছে, ভেটকি মাছের কাটা চচ্চড়িটি আছে, যেটা আজকে রান্না করলাম।
ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।